শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী, যাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ভগবান শিবের অবতার, এবং শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী যিনি বারাণসীর পথে পথে রাস্তায় বারাণসীর বিভিন্ন ঘাটে চলমান শিব হিসাবে পরিচিত ছিলেন, তাঁর শিষ্য শ্রী উমাচরণ মুখোপাধ্যায় তার থেকে যে কৃপা লাভ করেছিলেন, সেই উমাচরণ মুখোপাধ্যায়ের বক্তব্য অনুসারে শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী সংসারী মানুষদের ঠিক কীভাবে সংসারে থাকতে বলেছেন এবং কি কি বিষয়ে সর্বদা সচেতন থাকতে বলেছেন, সেই বিষয়েই আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করব। শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী বলছেন, সংসার কাহাকে বলে? সকলেই অবগত আছেন যে আপনি স্বয়ং ও স্ত্রী পুত্র আত্মীয় স্বজন লইয়াই সংসার, আর কিছু অর্থ উপার্জন দ্বারা কিছু বিষয়াদি করিয়া ইহাদিগকে লালন পালন করাই সংসারের প্রধান কার্য। ছোট বড় সমস্ত লোকই সারা জীবন ইহাতেই মোহিত হইয়া রহিয়াছেন। মায়াতে মুগ্ধ হইয়া কে পিতা, কে মাতা, কে ভ্রাতা, কে আত্মীয়, কোথা হইতে আসিয়াছি, কোথায় আসিয়াছি, কি জন্য আসিয়াছি, কেনই বা দেহ ধারণ করিয়াছি, কে আনিল, কে আমাকে কোন কার্য সমাধা করিবার জন্য এখানে পাঠাইয়াছেন, কিছুই না ভাবিয়া আত্মবিস্মৃত হইয়া রহিয়াছেন। কখনো ধনী, কখনো মানি, কখনো জ্ঞানী মনে করিয়া উন্মত্ত ও উল্লাসযুক্ত হইতেছেন। কখনো শোক, কখনো তাপ, কখনো রোগ, কখনো নিন্দা, কখনো অর্থ চিন্তায় ক্ষুব্ধ হইতেছেন। কখনো শূদ্র, কখনো বৈশ্য, কখনো বা ব্রাহ্মণ বর্ণে আপনাকে বরণ করিতেছেন। কখনো ভোগী, কখনো যোগী অবস্থার বা কখনো ত্যাগী অবস্থার মধ্যে দিয়ে নিজের মনকে সান্ত্বনা দিতেছেন, আপনাকে নানা অবস্থার অধীন করিতেছেন। কখনো ক্রোধে উন্মত্ত হইয়া পরপীড়নে উত্তেজিত হইতেছেন, আবার কখনো লোভগ্রস্ত হইয়া পরদ্রব্য অপহরণে ব্যস্ত হইতেছেন। কখনো মোহে অন্ধ হইয়া কাহাকেও আপনার, কাহাকেও পর ভাবিতেছেন। কখনো বিষয় মদে মত্ত হইয়া জগৎকে তৃণবৎ তুচ্ছ ভাবিতেছেন। হে মানব, তুমি একবার ভাবিয়া দেখো, তোমার অহংকার করিবার কি আছে? যাহার সমক্ষে পৃথিবী একটি ধূলিকণা, সূর্যমণ্ডল একটি ক্ষুদ্র বর্তুল, মহাসমুদ্র গোষ্পদতুল্য, সেখানে কি তোমার ক্ষুদ্র দেহ, ক্ষুদ্র প্রাণ গণনীয় হইতে পারে? তুমি ধূলিকণার একটি সূক্ষ্ম পরমাণুর সামান্য অংশ মাত্র, সেখানে আবার তোমার অহংকার কিসের? সত্য, রজ, তম এই তিন স্থূল আবরণে নেত্র আচ্ছাদন করিয়াছ। সূক্ষ্মরূপ পরিহারপূর্বক স্থূল দেহ ধারণ করিয়াছ। এক্ষণে আর আপনাকে আপনি চিনিতে পারিতেছ না। কখনো সময় অতীত হয় নাই, তবুও তুমি ঘুমাইতেছ। এখনো সময় আছে হে মানব, এখনো সময় অতীত হয় নাই। এই বেলা আত্মতন্ত্র নির্ণয় করিয়া চিনিয়া লও তুমি কে এবং কি জন্য এখানে আসিয়াছ। শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী আরও বলিয়াছেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? স্বামীজির ভাষায়, জীবের মুক্তি অপেক্ষা সার বস্তু আর কিছুই নাই। আত্মজ্ঞান অপেক্ষা আর জ্ঞান নাই। সেই মুক্তি ও আত্মজ্ঞান লাভ করিবার জন্য বহু শাস্ত্র অধ্যয়ন করিবার কোনো প্রয়োজন হয় না। কেবল আসল কথাগুলি জানিতে পারিলেই কার্যসিদ্ধি হয়। মুক্তি ভিন্ন মানবের গতি নাই। সর্বদা মুক্তি কামনা করিবে। যতদিন না জ্ঞানের উদয় হয় ততদিন কেবল যাতায়াত
ও যন্ত্রণা ভোগ করিতে হয়। পৃথিবীতে যাহা কিছু দেখিতেছ বা করিতেছ সমস্তই ভুল। সংসারের রাজা অথবা প্রজা কাহারও কোনো প্রকার নির্মল সুখভোগ করিবার ক্ষমতা নাই। শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর যে বক্তব্য উমাচরণ মুখোপাধ্যায় লিপিবদ্ধ করেছিলেন, আমি হুবহু সেটি এখানে তুলে ধরলাম। এই আলোচনার মাধ্যমে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী বারবার সাধারণ মানুষকে, সংসারী মানুষকে সচেতন করে দিচ্ছেন সেই পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য আপন অস্তিত্বকে বিস্মৃত না হয়ে আত্মজ্ঞান লাভের জন্য সচেষ্ট হতে বলেছেন। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান এবং আলোচনাটি ভালো লাগলে পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই রকমই আরও আকর্ষণীয় আধ্যাত্মিক আলোচনার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।